তারেক রহমান তো অফকোর্স আছে, উনার নাতিন ব্যারিস্টার জাইমা রহমান, উনিও কালকে রাত্রে অনেক সময় কাটিয়ে গেছেন এবং ওনারা কন্টিনিউয়াসলি এটা যোগাযোগ করছেন আছেন। দীর্ঘদিন পর পরিবারকে কাছে পেয়ে উনি তো অনেকক্ষণ সময় পাচ্ছে, নাতি, পরিবার, ছেলে, কেমন উচ্ছ্বসিত আপনাদের হিসেবে এটা মানে এটা ইমার্জিনও করতে পারবেন না যে কত খুশি হয়েছেন আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি। ইভেন এয়ারপোর্টে দেখার পরে উনি এক ধরনের শাউট করেছেন, যেমন একটা আনন্দের শাউট, এটা একটা অনেক দিন পরে দেখার যে একটা মার প্রতি ছেলের ভালোবাসা, ছেলের প্রতি মার ভালোবাসা, এটা না দেখলে বোঝা যাবে না এই অনুভূতি। ইট ওয়াজ এক্সেলেন্ট। এবং আমি দোয়া চাইছি দেশে বিদেশে সব ব্রিটিশ বাংলাদেশিদের কাছে বা বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমাদের নেত্রী যেন উনি সুস্থ হয়ে যান তাড়াতাড়ি, এবং বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেই দিন কোটি মানুষ ওনাকে বিদায় দিতে ঢাকাতে আমরা দেখেছি, এবং আমরা আশা করছি উনি যখন ফিরে যাবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবও যাবেন, বাংলাদেশের মানুষের ওনাদের জন্য ওয়েট করছে, দে আর ওয়েটিং প্রাইম মিনিস্টার। এবং ইনশাআল্লাহ ডক্টর ইউনূসের প্রতি, আমাদের ইন্টেরিয়র গভর্নমেন্টের প্রতি প্রবাসী হিসাবে এবং বিএনপি পরিবারের আমরা একজন মেম্বার হিসাবে আমরা বলতে চাই যে যত তাড়াতাড়ি সম্ভব আগামী অক্টোবর নভেম্বরের ভিতরে ফ্রি ফেয়ার ইলেকশন দিলে দেশের মানুষের কাছে তার গণতান্ত্রিক সেই ভোটের যে অপেক্ষা করছে দেশের জনগণ, এই ভোট দেওয়ার জন্য অধিকার থেকে তারা বঞ্চিত না হয়, এবং যত তাড়াতাড়ি সম্ভব, কারণ প্রায় ৩,০০০ কোমলমতি ছাত্রছাত্রীরা তারা জীবন দিয়েছে, তারা দেখতে চায় তাদের আত্মা, আমরা বিশ্বাস করি যে তারা দেশের জন্য, গণতন্ত্রের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এটা ফিরিয়ে আনার জন্য। এবং বিএনপি যে ভোটাধিকারের আন্দোলন করেছিল গত 15-16 বছর, দেশনায়ক তারেক রহমান এই যুগের কার্ল মার্কস, এবং সেই আন্দোলনও সফল হয়েছে। এখন মানুষে ওয়েট করছে অনলি ফর দি ইলেকশন, এবং আমরা আশা করি ডক্টর ইউনূস আজকেও বলেছেন যে উনি অ্যাজ সুন অ্যাজ পসিবল নির্বাচন দিয়ে দেবেন। ধন্যবাদ।